আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দিন দিন নগরায়ন বাড়ছে, শিল্পায়ন বাড়ছে এবং এরই মধ্যে যারা শৌখিন চাষি রয়েছেন তারা কিন্তু ফসল আবাদ করে যাচ্ছেন, ফল আবাদ করে যাচ্ছেন। আজকে একটি ছাদ বাগানে আছি যেখানে বিভিন্ন ধরনের ফল চাষ করা হয়েছে। বিভিন্ন জাতের আম গাছ রয়েছে। আসলে আমগুলো কিন্তু দেখতে যেমন ভালো লাগে তেমনই কিন্তু মনটাও ভালো লাগে। আমরা যে চাষ করেছেন আমগুলো তার কিন্তু আরো বেশি ভালো লাগার কথা এবং সেই ভালো লাগা থেকেই ছাদ বাগান করছেন। এখানে আমরা আরো গাছ দেখাবো, ফল গাছ, এখানে আম গাছ, এখানে দেখুন পেয়ারা গাছ লাগিয়েছে এবং পেয়ারার কিন্তু অনেক অনেক ফুল আসছে, পেয়ারাও ধরে আছে। আর এই পাশে দেখুন রোজেলা গাছ, এখানে রোজেলার পাতা থেকে ভর্তা করা হয়, শাকসবজি হিসেবে রান্না করা হয়। রোজেলার পাতা কিন্তু মাছের সাথে খুব যায় এবং খুব সুস্বাদু হয়। এখানে দেখুন জাম্বুরা গাছ রয়েছে, জাম্বুরাও ধরে আছে, দেখতে কেমন ভালো লাগে তাই না? এই যে আরেকটি পেয়ারা গাছ, এখানে আরেকটি পেয়ারা গাছ রয়েছে, অনেক পেয়ারা ধরে আছে। তো আপনারা কিন্তু উৎসাহিত হতে পারেন। মূলত ভিডিওটা করা হচ্ছে অন্যকে অনুপ্রাণিত করার জন্য, যে আপনার যদি সামান্যতম জায়গা নাও থাকে, যদি সামান্য একটি ছাদ থাকে বা বারান্দা থাকে, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের ফসল আপনি আবাদ করতে পারেন। এই যে দেখুন কি সুন্দর করে আম ঝুলে আছে, ভালো লাগে না? এই আমটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এবং ব্যানানা যেমন লম্বা থাকে তেমনি কিন্তু এটি লম্বাটে হয়, আরো লম্বা হবে। আর দেখুন ছাদে কিভাবে পরিকল্পিতভাবে বিভিন্ন ফসল আবাদ করা যায়। বিশেষ করে আপনি শাকসবজি চাইলে রোপণ করতে পারেন, বিভিন্ন ফল রোপণ করতে পারেন। শুধু পরিকল্পনা দরকার, পরিচর্যার দরকার, তাহলে কিন্তু একটি ছাদ বাগান থেকে আপনি বিভিন্ন ধরনের ফসল হারভেস্ট করতে পারবেন। এখানে পেয়ারা রয়েছে, আম রয়েছে, তাছাড়া সবজি হিসেবে এখানে রোজেলা রয়েছে, দেখুন এখানে জাম্বুরাও রয়েছে, আর বিভিন্ন জাতের পেয়ারা রয়েছে, তার সাথে সাথে বিভিন্ন জাতের আমও রয়েছে। কিছুক্ষণ আগে একটি জাত দেখিয়েছিলাম, এখানে আরেকটি জাত, এখানে কিন্তু আরেকটি জাত দেখা যাচ্ছে। আর অপর পাশে আরেকটি রয়েছে, সেটি দেখে বোঝা যাচ্ছে যেটি ব্যানানা ম্যাঙ্গো। সেই সাথে বিভিন্ন শাকসবজিও রোপণ করা হচ্ছে, যেমন টমেটো হারভেস্টের শেষ দিকে, এবং বেগুনও রোপণ করা হয়েছে। এখানে কিন্তু মাচা দেওয়ার ব্যবস্থা করেছেন। এখানে যিনি বাগানি আছেন বা বাড়ির মালিক আছেন তিনি কিন্তু এখানে মাচা দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং এখানে আমি আরেকটি ভিডিও করেছিলাম কিছুদিন আগে, সিম ছিল, সিম ঝুলেছিল মাচার মধ্যে। আর তার উপরে আমি আপনাদের নিয়ে যাব, যে উপরে দেখবেন যে আরো বিভিন্ন ধরনের শাকসবজি রোপণ করা হয়েছে। আসো, এখানে মালটা গাছ রয়েছে, এইখানে দেখুন লিচু গাছ রয়েছে। আর এই জায়গাটা রেখেছেন মাচা করার জন্য। এখানে কিছুদিন আগে কিন্তু সিম ছিল এবং আমি সিমের ভিডিও আপনাদের দেখিয়েছি। আসো উপরে। মালটা ধরে আছে আলহামদুলিল্লাহ। মালটা যেহেতু ভিটামিন সি এর উৎস, এবং তার পাশেই দেখুন ভিটামিন সি এর আরেকটি উৎস রয়েছে, লেবু। খুব সুন্দর করে লাগিয়েছেন আমাদের একজন ছাদ বাগানি। এবং লেবুর যে দাম ছিল কিছুদিন আগে, তাতে আমার মনে হয় যে প্রত্যেকের বাড়ির আঙিনায় অথবা ছাদে যিনি এমন ভাবে করেছেন, আপনিও কিন্তু ছাদে এভাবে লেবু চাষ করতে পারেন। এবং লেবুর কদর সারা বছরই আছে, আর কদরটা আরো বেড়ে যায় যখন রমজান মাস কিংবা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, কিন্তু এই কদরটা আরো বেড়ে যায়। আর লেবু গাছ নেই, সে বুঝতে পারে লেবু খাওয়ার কি যন্ত্রণা। এখন কিন্তু কলা গাছও ছাদে রোপণ করা যাচ্ছে, যেটি কিছুদিন আগেও আমাদের ভাবনার বাহিরে ছিল। দেখুন এখন কলা গাছও ছাদে হচ্ছে, কিছু শর্ট ভ্যারাইটির কলা আছে, সেই কলাগুলো ছাদে করা যায়। আমার চতুর্দিকে বিভিন্ন ধরনের ফল, মশলা ফসল এবং সবজি ফসল রোপণ করা হয়েছে। এখানে দোলনাও চড়া যায়, ছাদের যে প্রকৃতি সেটি অনুভব করা যায়। নীল আকাশের নিচে দোলনা চড়ে চড়ে এমন ফল বাগান, সবজি বাগান দেখতে কার না ভালো লাগে বলুন তো।